গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডক্টর মারওয়ান আল সুলতান। এ হামলায় নিহত হয়েছেন তার স্ত্রী, কন্যা, খালা ও জামাই সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। বিষয়টি নিশ্চিত করেছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, হাসপাতালের পরিচালক ডক্টর মারওয়ান সুলতান দীর্ঘ সময় ধরে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনাকে গাজার মেডিকেল কর্মীদের বিরুদ্ধে নৃশংস অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাবার মৃত্যুর বিষয়ে মেয়ে লুবনা আল সুলতান জানান, আমার বাবা যে ঘরে ছিলেন সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আমার মা, বোন, খালা, এমনকি আমার স্বামীও ছিলেন সেখানে, কেউই বাঁচেনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে গাজার স্বাস্থ্য পরিচালক মুশির আল বুশ বলেন, ডক্টর মারওয়ান ছিলেন একজন অনন্য মানুষ। তার মৃত্যু আমাদের সকলের হৃদয়ের গভীর শূন্যতা তৈরি করেছে। স্থানীয়দের চোখে ডক্টর মারওয়ান ছিলেন একজন নিবেদিত প্রাণ চিকিৎসক ও মানবতার প্রতীক। তার মৃত্যুতে গাজা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা সিটি এলাকায় হামাসের এক সন্ত্রাসীকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং জড়িত না এমন বেসামরিক নাগরিকদের ক্ষতি হওয়ার দাবি পর্যালোচনা করছে। এদিকে নিরাপদ অঞ্চল আল মাওয়াসি সহ বিভিন্ন জায়গায় চালানো হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.